আজকের প্রশ্নটা ওইটার ধারাবাহিকতায় কিন্তু আমরা আবার সেই দিকে যাচ্ছি যে আজকের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে মর্গেজ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যদি কেউ করতে চায় তাহলে কিভাবে করবে। আসসালামু আলাইকুম রেনিতা, সেই সাথে দর্শকদেরকেও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনি ঠিকই বলেছেন, আমাদের কাছে যখন ফার্স্ট টাইম বায়াররা আসেন ওনাদের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে। আসলে আমরা যে সমস্ত প্রশ্নগুলো পাই বিভিন্ন স্তরের আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে, ফার্স্ট টাইম বায়ারদের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে, কারণ আন্ডারস্ট্যান্ডেবলি দে আর ফার্স্ট টাইম বায়ার্স। তো এই জন্যই আমরা আজকে ভাবলাম যে গত এপিসোডে কিন্তু আমরা সব প্রশ্ন শেষ করতে পারিনি, এবং এই প্রশ্নগুলোর বাইরেও কিন্তু অনেক প্রশ্ন আছে আরও। তো এই জন্য আমরা ভাবলাম যে লেটস কন্টিনিউ উইথ লাস্ট এপিসোডস থিম। তো আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আচ্ছা, প্রশ্ন দেওয়ার আগে আমি এটা বলে নিতে চাই যে লাইভ টিভিতে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া স্পেসিফিকলি কারো অবস্থা অনুযায়ী তো সম্ভব না। এই জন্য যে সমস্ত তথ্য আপনারা দর্শকরা শুনবেন আজকে সেগুলোকে তথ্য হিসাবে নেবেন। তাদের যদি স্পেসিফিক অ্যাডভাইসের দরকার হয় তারা অবশ্যই আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা তাদের লোকাল কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা আপনি যে তাদেরকে সাজেশন দিবেন এটা কিন্তু ফ্রি অফ কস্ট। দ্যাটস কারেক্ট, হ্যাঁ। তো আমরা ইনিশিয়াল কনসালটেশনটা কিন্তু ফ্রি অফ কস্টই করে থাকি, এবং যে কোনো অ্যাডভাইজার সেরকমই করা উচিত। আপনার ফিরে যাচ্ছে আপনার প্রশ্নে। তো আপনার প্রশ্ন ছিল কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার স্টেপ, কারণ রাইট ডকুমেন্টেশন না থাকলে তো আপনার কেসটা ঠিকভাবে প্রেজেন্ট করা যাবে না লেন্ডারের কাছে। তো সংক্ষেপে বলতে গেলে ডকুমেন্টেশনের দিক দিয়ে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউ নিড ইয়োর প্রুফ অফ আইডি। তো সেটা হচ্ছে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স হলে হয়ে যাবে। তারপরে প্রুফ অফ ইনকাম, আপনি যদি এমপ্লয়েড হন সাধারণত 3 মাস সে পে স্লিপ লেন্ডার চাইতে পারে, কোনো সময় 1 মাসে হয়ে যায়, আবার কোনো সময় আরও বেশিও লাগে। কেউ যদি 0 আওয়ার কন্ট্রাক্টে থাকে তার 12 মাসের পে স্লিপও লাগতে পারে। আবার কেউ যদি সেলফ এমপ্লয়েড হয় তাহলে তার প্রুফ অফ ইনকামটা হচ্ছে তার লেটেস্ট 2 ইয়ার্স ট্যাক্স ক্যালকুলেশন এবং ওভারভিউ। ঠিক আছে, এগুলো আপনার অ্যাকাউন্ট, যারা সেলফ এমপ্লয়েড তারা তাদের অ্যাকাউন্টেন্টের কাছ থেকে কালেক্ট করতে পারবে। তারপরে হচ্ছে আপনার প্রুফ অফ ইনকাম গেল, তারপরে প্রুফ অফ এক্সপেন্ডিচার। তো সেটা সাধারণত লেন্ডাররা আপনাকে 3 মাসের আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে। তো সেখানে তারা কিন্তু লাইন বাই লাইন ট্রানজাকশনগুলো দেখে যে আপনি কোথায় স্পেন্ডিং করতেছেন, আপনার স্পেন্ডিং হ্যাবিটটা কীরকম, হাউ মেনি টাইমস মেবি ইউ গো আউট in a month, where do you spend, how much clothes you buy, or what you spend your money on. So proof of expenditure important. তারপরে হচ্ছে প্রুফ অফ ডিপোজিট। তো প্রুফ অফ ডিপোজিটের যে ব্যাপার